যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। জামাতকে নিয়ে ভারতে মিডিয়ার মিথ্যাচার, যা বলল দলটি। সংস্কার ব্যতীত নির্বাচন বিতর্কিত হতে পারে। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমানের জন্য ৩০ লাখ টাকার চেয়ার বানিয়ে অপেক্ষায় কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, বলছেন সালাউদ্দিন। জাতীয় নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যারা নির্বাচনের বিপক্ষে বক্তব্য দেবে তাদের বাংলাদেশের জনগণ রুখে দেবে। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারা ইনিয়ে বিনিয়ে কোনো ধরনের বক্তব্য দেবে, যারা বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি, আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যার অথবা বানচাল করা যায়, কিংবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। জামাতকে নিয়ে ভারতে মিডিয়ার মিথ্যাচার, যা বলল দলটি। জামাত নেতার নির্দেশে হত্যাকাণ্ড শিরোনামে গত 13 আগস্ট একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির খবরটিকে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং উদ্দেশ্য প্রণোদিত। সেখানে জামাত নেতাদের নির্দেশে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলার যে দৃশ্য উপস্থাপন করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে একেবারে সাংঘর্ষিক। এতে আরও বলা হয়েছে, এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি, খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে উক্ত ভিডিওটি আসলে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনার অংশ, যেখানে 11 আগস্ট একজন ব্যক্তির মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলা দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিওকে বিভিন্নভাবে উপস্থাপন করে জামায়াতের নামে চালিয়ে দেওয়া হয়েছে, যা চরম বিভ্রান্তিকর ও নিন্দনীয়। বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় একটি প্রভাবশালী গণমাধ্যমে এমন ধরনের অপপ্রচার, গোয়েবলসীয় প্রচার কৌশলকেও হার মানিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর থেকেই ভারতের কিছু মিডিয়া জামাত ইসলামের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে চলেছে, যার মাধ্যমে বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, বরং এতে ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাই আমি ভারতীয় মিডিয়াগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার নীতি অপসারণ করে। সংস্কার ব্যতীত নির্বাচন বিতর্কিত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রোজার আগে অর্থাৎ 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সব মিলিয়ে দেশে যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, ঠিক তখন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে। তবে বদিউল আলম মজুমদার এও বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এবারে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে রাজনৈতিক দলসমূহ যদি হুন্ডা, গুন্ডা ও টাকার খেলায় মত্ত থাকে, তাহলে ভালো নির্বাচন সম্ভব নয় বলেও সতর্ক করেন বদিউল আলম মজুমদার। তারেক রহমানের জন্য 30 লাখ টাকা চেয়ার বানিয়ে অপেক্ষায় কৃষক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আকর্ষণীয় এক চেয়ার বানিয়েছেন ময়মনসিংহের ভালুকায় সফল খেজুর চাষী আব্দুল মোতালেব। সেই চেয়ারে তারেক রহমানকে বসিয়ে আত্মতৃপ্তি পেতে চান এই কৃষক। তারেক রহমানকে ভালোবেসে এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি। সরেজমিনে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনে বানানো নতুন দুইটি চেয়ার সামনাসামনি রাখা। একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়। সঙ্গে রাখা আছে দুইটি কাঠের পাখা। পাশে রয়েছে একটি খাট, চেয়ার ও দুইটি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনের দেওয়ালে টানানো রয়েছে একটি ছবি। ছবিতে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কৃষক আব্দুল মোতালেব সহ অন্যান্য। জানা যায় 2001 সাল থেকে বাড়ির আঙিনায় সৌদি খেজুর চাষ শুরু করেন আব্দুল মোতালেব। বাগানে ছিল অগণিত খেজুর গাছ। 2004 সালে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের। এরপর একই বছরে 16 জুন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান, কিন্তু তখন আব্দুল মোতালেব মাটির ঘরে বসবাস করতেন। তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ারও তিনি পারেননি দিতে। সেদিনই মনে করে প্রতিজ্ঞা করেছিলেন খেজুর বাগান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন। ধীরে ধীরে সফলতা ধরা দেয়। খেজুর আর চারা বিক্রি করে কিনেছেন জমি, নির্মাণ করেছেন দোতলা বাড়ি, বছরে আয় করেছেন 50 লাখ টাকার বেশি। এমন সফলতা তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে। তারেক রহমানকে চেয়ারে বসাতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন আব্দুল মোতালেব। এছাড়া একটি চেয়ার বানানো হয়েছে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজের জন্য। খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশ করে বাগানটি দেশে পরিচালিত করোনায় চেয়ারটি বানানো হয়েছে। শাইখ সিরাজকেও বসাতে চান একটি চেয়ারে। আরও জানা যায় 2008 সাল থেকে চেয়ার সহ আরও কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু হয়। এগুলো নির্মাণ করেন সুজন মিত্র নামের একজন কাঠমিস্ত্রি। তিনি ভালুকার গতিয়ার বাজার এলাকায় অমূলের ছেলে। নির্মাণের কাজে সুজনের সঙ্গে চুক্তি করেন আব্দুল মোতালেব। চুক্তিতে বলা হয় এরকম নকশার চেয়ার কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না। নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে 12,000 টাকা চুক্তিতে রাজি হওয়ায় সুজনের কাজ দেওয়া হয়। সে অনুযায়ী কাঁঠাল গাছের গাছ দিয়ে কাজ শুরু করেন সুজন। নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে আব্দুল মোতালেবের খরচ হয় 50 লাখ টাকার বেশি। শুধুমাত্র দুটি চেয়ার বানাতেই খরচ হয়েছে 30 লাখ টাকা। তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই। স্থানীয়রা জানান আব্দুল মোতালেব সফল খেজুর চাষী। একসময় দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করেই বর্তমানে কোটিপতি তিনি। মোতালেবকে নিয়ে এলাকার লোকজন গর্ববোধ করেন। সৌদি খেজুর চাষের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এরই মধ্যে তারেক রহমানের জন্য আলিশান চেয়ার তৈরির বিষয়টি জানাজানি হয়েছে। এতে আবারও নতুন করে আলোচনায় এসেছেন আব্দুল মোতালেব। তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুন। এতে ভালুকা উপজেলার সড়ক সহ বিভিন্ন খাতে আরও উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা রুবেল নামের একজন বলেন, তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি খেজুর বাগানে এলে কৃষক আব্দুল মোতালেব সহ ভালুকাবাসী অনেক খুশি হবে। তারেক রহমান ভালুকা সহ পুরো ময়মনসিংহের সুনজর দিলে এখানকার চিত্র পাল্টে যাবে। এতে ময়মনসিংহের সব শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।